বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর দেখাই ঠাকুমা কি করো। এখানে অনেক কচু গাছ হয়েছে, ওইগুলোরই সাফ করা হচ্ছে। আর একটা জিনিস দেখাই, দেখেন এই জায়গা কতগুলি পেয়ারা, কত সুন্দর সুন্দর। একটা তুলি, খাবা পেয়ারা? আজকে কি গাছ লাগাবা? ভেন্ডি। জায়গা তো পরিষ্কার আছে, খালি এখন লাগাই দিলেই হয়ে যাবে। আমাদের সাথে আমাকে চুমকিও চলে এসে। চুমকি, হাই হাই। আমরা যেই জায়গা যাই ও আমাদের সাথে সাথে সেই জায়গা যায়। আর এই যে কালকের সেই গাছগুলি, কালকের না পরশু দিনের, সব জিন্দা হয়ে গেছে। 2 দিন কন্টিনিউ বর্ষা হচ্ছে না, যার কারণে সবগুলো ভালো দাঁড়ায় গেছে। এই জায়গা দিয়ে কোদাল আনা হয় নাই, আমি নিয়ে আসতেছি। সিধা করে লাগাবো কি? এদিকে এরকম সিধা করে লাগাইতে হবে। আর তোমার বিচি কি কয়, বরবটি। ঠাকুমা কালকে এই গাছটার অনেক কষ্ট করে কাটছে। বাকি এই জায়গাটা সাফ হয়ে গেছে এখন পুরা। এই জায়গা এখন কিচ্ছু বি লাগাইলে ভালো করে লাগান যাবে আর ভালো করে হবে বি। এই যে কোদাল নিয়ে চলে আসলাম। কি সব আলগা করতেছো বীজ? এই যে আমার ঠাকুমার সিড ব্যাংক। ঠাকুমা এরকম ভাই সব বছর স্টোর করে রাখে আর বর্ষার সময় লাগায়। আপনারাও লাগাইতে পারেন ঘরে, কারণ এই ফসলগুলো লাগাইলে অনেকই বাজার দিয়ে কেনা করতে হয় না সবজি, আর অনেক কম খরচায় ঘরে অনেক সবজি উৎপাদন হয়ে যায়। এটা ভেন্ডি বীজ না? এটা দেশি না তোমার কেনাতা? কোথা দিয়ে আনছো এগুলো? গেছে বাড়ির তা? বড় মা, বড় মারা ভেন্ডিও লাগাইছে? কোথায় লাগাইছে? আর ভেন্ডি জিনিসটা লাগাইলে খাটনিও আছে, কও? বেশি কষ্ট নাই। আর আজকে পাকটা অনেকই সুন্দর দেখাচ্ছি, পুরো অন্ধকার হয়ে গেছে, লাগতেছে একটু পরে আবার বর্ষাও নামবে। আর এই ফুল গাছটা অনেক সুন্দর। আমার ইচ্ছা হয় কবে কবে এই জায়গা কাটে একটু বাঁশ দিয়ে ডিজাইন করে দিই, তাতে দেখতে সুন্দর হবে, কিন্তু একা পসিবল না। আর সেকেন্ড কথা, এই জায়গা অনেক জঙ্গল, একটু সময় দাঁড়াইলেই মশাই পুরো কামড়ায় কামড়ায় শেষ করে দেয়। আর পিছনে রয়েছে বাঁশ গাছ, হলদি গাছও আছে। কবে একটা হলদি উঠাইতে যাইতে হবে। এখন তাও সাদা হয়ে যায় থাকবে হলদি, হলদি আর হলুদ থাকবে না, কারণ এতে গাছ হয়ে গেছে। আর এই গাছটার অনেক ক্ষতি হয়ে গেছে ওই দিন, পেছনের এই বড় গাছটা কাটতে যায় এই ছোট গাছটারে আমরা ভেঙে ফেলাইছি। তাও ভাঙে নাই, কিন্তু উপরের এর যেই পোর্শনটা ছিল ভেঙে গেছে। এই গাছটা পড়ছে আর কি কাটার পরে, আর গাছটা মরে গেল। মরে নাই, মনে হয় মরবে না। কি কয় ঠাকুমা? কি ঠাকুমা? হ্যাঁ দিচ্ছি, লাইন করে দিলাম। ঠাকুমা এখন লাগাচ্ছে। এই লাইনটা পুরো আর কি ভেন্ডি বীজ, তাই? কতখানি দূরে দূরে লাগাচ্ছ? ওটা এক হাত, এক হাত, এক হাত না 1 বিঘা। মুরগি কি কও? চাও আমি তোমারে কাটবো, কিন্তু আমি তো খাইও না তোমারে, তোমারে কাইটটা বা করবো কি? কিন্তু আমার গাছগুলোর জন্য তুমি খাইও না, তাইলে তোমার আছে। এই জায়গায় আগ গাছটারে কালকে কত, কালকে না সব কিছুই কালকে হয়ে যাচ্ছে। সেদিনকার কত কষ্ট করে কাটলাম, এ আবার হয়ে গেছে। এর পুরো আতি সহিত উঠান লাগবে মনে হয়। এখন উঠাই দিলে হইতো, কও ঠাকুমা? উঠাই দেবো? নয় আবার বেশি হয়ে গেলে আবার কেরা করবে রে? একটা কাজ করি, আমি এটারে উঠাই, উঠাই ফেলাই দিই।
আর এই গান্দাগুলোরে একটু দূরে ফেলাইতে হবে, তাইলে এই জায়গাটাও পুরো পরিষ্কার হয়ে যাবে। আর ভাবতেছি এই জায়গায় যে কচু গাছগুলি আছে ওইগুলোরে লাগাবো, কারণ কচুর যে লতি ওইগুলোর অনেক ডিমান্ড এখন চলতেছে। তো এইগুলো লাগাইলে ভালো কচুর লতি সংগ্রহ করা যাইতো, কিন্তু দেখা যাক কি করা যায়। তার ভিতরে আমি একটা কাজ করি, ওটা উঠাইনি, ঠাকুমা এর ভিতরে গাছগুলোর লাগাক। আমি এই জায়গাটা কোপাচ্ছিলাম আর কি। একটা জিনিস দেখাই, আখের যেই গাছগুলোর ভিতরে কীরকম লাল লাল হয়ে গেছে। কেউ যদি জানেন এগুলো এরকম লাল লাল কেন হয়েছে আমারে কমেন্টে বলবেন। আর দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, আমি জানি না ভিডিওতে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু সত্যি দেখতে খুবই সুন্দর। এই লাল লাল কেন হয়েছে ঠাকুমা? আখ গাছ দেখো, না ভিতরে পুরো লাল হয়ে গেছে। আর এই আখ গাছগুলি না অনেক সুন্দর হয়, অনেক বড় বড়, পুরো বাঁশ গাছ যেরকম মোটা হয় এই আখ গাছগুলি ওরকম মোটা মোটা হয়। দেখলে আমি মানে যে প্রথমবার দেখবে সে একবার ডাউটেই পড়ে যাবে যেটা আখ গাছ না বাঁশ গাছ। আর এর স্বাদও অনেক ভালো, খাইতে অনেক মিষ্টি। আমার অতটা ভালো লাগে না আখ খাইতে, কিন্তু যারা আর কি পছন্দ করে তারা সবাই ভালো কয়। আর আমাদের বাড়ি এত হয়ে গেছে যে এগুলো রাখা এখন আর সম্ভব না, মানে বাড়ি খালি আখ গাছ ভর্তি হয়ে গেছে। ওর জন্য আমরা কাইটে ফেলাচ্ছি, অল্প একটুখানি জায়গা রাখবো আর সবগুলোরে কাইটে দেবো। ওর জন্যই আমি এখন কাটতেছি। আর ওদিকে ঠাকুমার লাইন বানাই দিছি, ঠাকুমা কী কী লাগাচ্ছে, লাগানো হয়ে যাক তারপরে দেখাবো, ঠিক আছে? লাগানো হচ্ছে। আমরা অনেক দিন ধরে ভাবতেছি যে লাফা লাগাবো, কিন্তু কয় না সময় না হইলে কিচ্ছু হবে না। তো তাই হচ্ছিল আমাদের সাথে, না হইলেও একটা 15-20 দিন হচ্ছে আমরা করছি লাফা লাগাবো, সময় পাচ্ছিলাম না লাগানোর জন্য। আজকে লাগাইয়ে ফেলানো হইলো, দেখা যাক কয়দিনের ভিতরে গাছগুলো বের হয়। আর লাফা লাগানো হবে 2 লাইনে। বাপ্পা এখনই আমি যাচ্ছিলাম, এর ভিতরে সেদিনকার আমি ভুলে একটা কাজ ভেঙে ফেলাই দিছি। আর এখন আমার পা চপ্পল খুলে আমি ওর ভিতরে পড়ছি, আর একটু হইলে পায়ে কাজ ঢুকে যেত। এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় ছোটোখাটো। আর এই যে 2 লাইনে লাফা লাগানো হয়েছে, পরের 2 লাইনে ভেন্ডি, তারপরের 2 লাইনে বেগুন, তারপর 1 লাইনে পুঁই শাক। আর এই পাশে অনেক আগেই আমার কাকা একটা লেবু গাছ লাগাইছিল, মানে আইনে দিয়েছিল আর কি, আমি আর ঠাকুমা মিশেই লাগাইছিলাম 2 বছর আগের কথা। আর সব বছর আমি কিছু কিছু আম গাছ লাগাই, আর এটা হলো 3 বছর পুরানো একটা আম গাছ। ওই সময় আমি ভিডিও বানাইতাম না, এখন বানাচ্ছি, এখন দেখাচ্ছি আপনাদের। আর এই যে হলো সেই গেন্দা, হ্যাঁ উড়িয়াতে গেন্ডু বলে, তা আমি নর্মালি গেন্ডুই কইতে থাকি সারা সময়, কিন্তু বাঙালিরা গেন্দা ফুল বলে মনে হয়। ভুল হইলে কমেন্ট করে জানায়েন। আর এই যে ঠাকুমা লাগানো চলতেছে। আজকে এইটুকুই হবে মনে হয়, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই।